তো লাস্ট দিন আমরা পড়ছিলাম এসি ডিস্ট্রিবিউশন। তো আজকে আমরা দেখছি ডিসি ডিস্ট্রিবিউশন। সো এসি আর ডিসি ডিস্ট্রিবিউশনের মধ্যে বেসিক পার্থক্যটা হচ্ছে এসি ডিস্ট্রিবিউশনে এসি কারেন্ট, ডিসি ডিস্ট্রিবিউশনে ডিসি কারেন্ট, এটা হচ্ছে সিম্পল। আর তারপরে কি এসি ডিস্ট্রিবিউশনে যে আমাদের ল্যাগিং বা লিডিং পাওয়ার ফ্যাক্টর থাকে, ইউজুয়ালি ল্যাগিং হয় কারণ হচ্ছে ইন্ডাকটেন্স ক্রিয়েট হয় যখন আমাদের ওয়ারের মধ্যে দিয়ে এসি কারেন্ট ফ্লো করে, তখন একটা ইন্ডাকটেন্স ক্রিয়েট হয়। ইন্ডাকটেন্স ক্রিয়েট হয়, সেটার কারণে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর ক্রিয়েট হয়। বাট ডিসি ডিস্ট্রিবিউশনে এই জিনিসটা থাকে না, ডিসিতে থাকে না। তো তারপরে হচ্ছে এসি ডিস্ট্রিবিউশনে যদি স্টার কানেকশন হয়, স্টার কানেকশনে যদি ব্যালেন্স লোড থাকে, ব্যালেন্স লোড আমি সোজা সো স্টার কানেকশন যেটা বলছিলাম, একটা ছিল যে ইন্ডাকটেন্স, ইন্ডাকটেন্স বা ক্যাপাসিটেন্স থাকে না ডিসি ডিস্ট্রিবিউশনে, এসিতে থাকে। তারপর হয় কি যে স্টার কানেকশনের ক্ষেত্রে যখন আমাদের ব্যালেন্স লোড থাকে, ব্যালেন্স লোড থাকে তখন আমাদের হয় কি যে একটা ওয়্যার নিয়ে কাজ করলেই হয়, একটা ওয়্যার নিয়ে আমরা ক্যালকুলেট করতে পারি। বাট ডিসি ডিস্ট্রিবিউশনে, ডিসি ডিস্ট্রিবিউশনে হয় কি যে আমাদের দুইটা ওয়্যার থাকে, সেটা কি একটা থাকে পজিটিভ আর একটা থাকে নেগেটিভ। আবার যদি হচ্ছে আনব্যালেন্সড হইলে, আনব্যালেন্সড হইলে আমাদের থাকে দুইটা ওয়্যার, দুইটা বা চারটা। যদি হচ্ছে ফেজ টু নিউট্রাল নেই তাহলে আমাদের দুইটা থাকে। আর যদি চারটা নিয়ে কাজ করে আনব্যালেন্স লোড হয়, আনব্যালেন্স লোড হইলে হচ্ছে আমাদের চারটা ওয়্যার নিয়ে কাজ করতে হয়, থ্রি ফেজ যদি কানেকশন নিয়ে কাজ করে। ওকে, সো দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন এসি আর ডিসি ডিস্ট্রিবিউশন। তো এরপরে আমরা ম্যাথমেটিক্স নিয়ে কাজ করি। আর এখানে যেটা বললাম যে ওয়্যার আমাদের দুইটা থাকে, ঠিক আছে। সো আমাদের যখনই আমরা রেজিস্ট্যান্স ক্যালকুলেট করব, ধরো এটা হচ্ছে আমাদের পজিটিভ আর এটা হচ্ছে আমাদের এখানে লোড আছে, আর এটা হচ্ছে আমাদের নেগেটিভ। সো আমরা যখনই রেজিস্ট্যান্স ক্যালকুলেট করব তখন আমাদের দুইটা ওয়্যারের রেজিস্ট্যান্সই ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে। সো ম্যাথগুলো দেখলে আর ক্লিয়ার হবে। আচ্ছা, এখানে টাইপস অফ ডিসি ডিস্ট্রিবিউশন বলছে। প্রথমটা হচ্ছে যে একটা এন্ড থেকে ফেড হইতে পারে। ধরো এই যে এটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউটর এবি, একটা এন্ড থেকে ফেড হইতে পারে, বোথ এন্ডস থেকে ফেড হইতে পারে, কখনো মাঝখান থেকে ফেড হইতে পারে। আবার হচ্ছে রিং টাইপ ডিস্ট্রিবিউটর হইতে পারে, যেমন এটা হচ্ছে রিং টাইপ, বিভিন্ন জায়গা থেকে ফেড হইছে। এই যে বিভিন্ন টাইপের ডিস্ট্রিবিউটর থাকে। আচ্ছা, ম্যাথে যাই। ধরো আমাদের প্রথমে এই ম্যাথটা দেখি, 13.1। এখানে কি বলছে, a two wire DC distributor cable AB is 2 kilometer long and supplies loads of 100 ampere, 150 ampere, 200 ampere and 50 ampere situated at 500 meter, 1000 meter, 1600 meter and 2000 meter, 2000 meter from the feeding point A. তো জিনিসটা এরকম, আমাদের এ থেকে বি, এ থেকে বি একটা ডিস্ট্রিবিউটর আছে, এটার এ পয়েন্টে ফেড করা হচ্ছে। আর সেখান থেকে 500 মিটার, ধরো এটা হচ্ছে আমাদের 500 মিটার, এখানে হচ্ছে 500 মিটারে কতটুকু, 100 অ্যাম্পিয়ার। 100 অ্যাম্পিয়ার কারেন্ট হচ্ছে নিচ্ছে, তারপরে 100 অ্যাম্পিয়ার, তারপরে 150 অ্যাম্পিয়ার নিচ্ছে, 150 অ্যাম্পিয়ার নিচ্ছে 1000 মিটার থেকে। 1000 দিলে এটা কত হবে, টোটাল 1000, তাহলে এখান থেকে এটা 500 মিটার। তারপরে নিচ্ছে হচ্ছে 200 অ্যাম্পিয়ার, 200 অ্যাম্পিয়ার কারেন্ট নিচ্ছে 1600 মিটার, তাহলে এটা হচ্ছে 600 মিটার। ওকে, আর লাস্ট কতটুকু নিচ্ছে, 2000 মিটারে নিচ্ছে 50 অ্যাম্পিয়ার। 2000 মিটার হলে এটা থাকে বাকি 400 মিটার। এবি যদি, তাহলে এটা সি ডি ই। সো আমাদের বেসিক স্ট্রাকচারটা হচ্ছে এরকম। তারপরে বলছে কি, ইচ ইচ কন্ডাক্টর হ্যাজ এ রেজিস্ট্যান্স অফ 0.1 ওহম পার 1000 মিটার। তো আমাদের বলে দিছে কি আর রেজিস্ট্যান্স হচ্ছে 0.01 ওহম পার 1000 মিটার। ওকে, ইচ কন্ডাক্টর,
তাহলে আমাদের আর এর ভ্যালু কত হবে? টোটাল আর এর ভ্যালু, যেহেতু আমাদের কন্ডাক্টর দুইটা থাকবে, তাহলে হবে 0.02 ওহম পার 1000 মিটার। ওকে, ক্যালকুলেট দ্য পোটেনশিয়াল ডিফারেন্স, পিডি মানে পোটেনশিয়াল ডিফারেন্স at each load point if a potential difference of 300 volt is maintained at point A। তো আমাদের এ পয়েন্টের ভোল্টেজ বলেই দিচ্ছে, এ পয়েন্টের ভোল্টেজ কি? VA ইকুয়ালস টু 300 ভোল্ট। তো আমাদের এই যে প্রতিটা পয়েন্ট VC, VD, VE এগুলো বের করতে হবে। সো আমরা ভোল্টেজ ইকুয়ালস টু কি জানি? V ইকুয়ালস টু IR। তো আমি যদি VC বের করতে চাই, তাহলে কি? VA মাইনাস I ইন্টু AC ইন্টু R অফ AC, তাই তো? তো আমার দরকার কি? I অফ AC আর R অফ AC। তো R অফ AC তো আমি এখান থেকে বের করতে পারি। R অফ AC কি হবে? R অফ AC হবে হচ্ছে টোটালি আমাদের 500 মিটার ইন্টু পার কিলোমিটারের জন্য কত? 0.02 ওহম পার কিলোমিটার। তাহলে পার মিটারের জন্য কত হবে? 0.02 ডিভাইডেড বাই 1000। ওকে, সো এটা কাটাকাটি করলে কত আসবে? ডিভাইডেড বাই 0.04 ওহম। ঠিক আছে, যেহেতু হাফ কিলোমিটারের জন্য হচ্ছে, সরি 0.01 হাফ কিলোমিটারের জন্য 0.01 ওহম। আচ্ছা, আইটা কিভাবে বের করবো? এখানে দেখো আমাদের এই যে ই থেকে বিতে, এই যে এই পার্টটায় কারেন্ট ফ্লো হচ্ছে কত? 50 মিটার, 50 অ্যাম্পিয়ার, সরি। এই পার্টটায় কারেন্ট ফ্লো হচ্ছে 50 অ্যাম্পিয়ার। তাহলে এই ডি থেকে ইতে, আই অফ ডি থেকে ই, এটা কত হবে? এটা হবে হচ্ছে এদিকে 200 বেরোইছে, এই যে এখানে 200 গেছে, আর এখানে 50, 200 প্লাস 50 250 অ্যাম্পিয়ার। ওকে, সো আই অফ ডি থেকেই হচ্ছে, আই অফ ডি থেকেই হচ্ছে 200 অ্যাম্পিয়ার। তাহলে আই অফ সি থেকে ডি কত হবে? সিডি, এই যে এইখানে কত হবে কারেন্টটা? এইখানে হবে হচ্ছে, এইখানে 150 বেরোইছে আর এদিকে আছে 250, এখানে হচ্ছে 250 অ্যাম্পিয়ার। তাহলে 150 যোগ 250, 150 যোগ 250 ইকুয়ালস টু 400, হ্যাঁ 400 অ্যাম্পিয়ার। আরেকটা কি বাকি থাকে? আই অফ এসি, এ থেকে সি, আই অফ এসি এখানে কত ছিল আমাদের? 400। এই যে সি থেকে ডিতে ছিল আমাদের 400, আর এখানে বেরোইছে হচ্ছে 150, 100, 400 আর 100 500। সো আই অফ এসি হবে 500 অ্যাম্পিয়ার। ওকে, সো আমি আই অফ এসি পাইলাম। তাহলে আমি ইকুয়েশনে যদি বসাই দেই, ভি এর ভ্যালু কত ছিল? 300 অ্যাম্পিয়ার, মাইনাস আই অফ এসি হচ্ছে 500 অ্যাম্পিয়ার, ইন্টু আর এর ভ্যালু কত? 0.01। তাহলে 300 মাইনাস, এটা ক্যালকুলেট করলে কত আসবে? 305, 295, এমনই তো আসার কথা। আচ্ছা দেখি, এই যে ভিসি এর ভ্যালু কত আসছে? 295। তো এরকম করে আমি হচ্ছে এখানে ভিসি পাইলাম, ভিসিটা পাইলাম। ওকে, ভিসি পাইলাম, ভিডি পাবো এভাবে। ভিডি কি আসবে? ভিডি ইকুয়ালস টু হবে ভিসি মাইনাস আই সিডি ইন্টু আর অফ সিডি। ওকে, তো এইভাবে আমি হচ্ছে বাকি কারেন্ট জানি, রেজিস্ট্যান্স জানি, এইভাবে সবগুলো বাকিগুলো বের করতে হবে। ভেরি সিম্পল ম্যাথ। ওকে,